এক সময়ের কথা, একটি ছোট শান্ত গ্রামে থাকত এক ছেলে, নাম তার আরিফ। আরিফ খুব সাধারণ ছেলে, কিন্তু তার মনটা ছিল অনেক বড়। সবাই ভাবে ছোট ভালো কাজ দিয়ে কীই বা হবে, কিন্তু আরিফ বিশ্বাস করত আল্লাহর কাছে কোনো কাজই ছোট নয়। একদিন স্কুলে যাওয়ার পথে এক বৃদ্ধা রাস্তা পার হতে গিয়ে পড়ে গেলেন। আরিফ নরম স্বরে বলল, দাদি, আপনি ঠিক আছেন? আমি ধরে দিচ্ছি। বৃদ্ধা বলল, বাবা, আল্লাহ তোমাকে ভালো রাখুক। আরিফ হাসল, মনে মনে ভাবল, আল্লাহ নিশ্চয়ই এই দোয়াটি শুনেছেন। আরেকদিন টিফিনের সময় তার বন্ধু রাশেদ চুপচাপ বসেছিল। আরিফ বলল, তুমি কিছু খাচ্ছ না কেন? রাশেদ লজ্জিত স্বরে বলল, আজ মা টিফিন দিতে পারেননি। আরিফ নিজের টিফিনের অর্ধেক ভাগ করে দিল। আরিফ হাসি মুখে, এই নাও, আমরা একসাথে খাবো। ছোট একটা কাজ, কিন্তু আল্লাহর কাছে বড়। এক সপ্তাহ পর স্কুলে হলো দোয়া প্রতিযোগিতা। আরিফ অংশ নিল, কিন্তু ভাবেনি সে জিতবে। শিক্ষিকা বললেন, বাচ্চারা, আজ তোমরা তোমাদের প্রিয় দোয়া শোনাবে। আরিফ ভক্তি ভরে বললেন, রব্বি জিদনি ইলমা, হে আমার প্রভু, আমাকে জ্ঞান বৃদ্ধি করো। তার কণ্ঠে ছিল বিনয়, আর মুখে ছিল আল্লাহর প্রতি ভালোবাসা। সবাই অবাক, আরিফ প্রথম হলো। পুরস্কার হিসেবে পেল একখানা কুরআন শরীফ। আরিফ আনন্দমাখা কণ্ঠে বললেন, আল্লাহ, হয়তো এটা আমার ছোট সৎ কাজের পুরস্কার। হ্যাঁ, আল্লাহ কখনো কোনো ভালো কাজ বৃথা যেতে দেন না। প্রতিটি ছোট ভালো কাজের মধ্যে আছে আল্লাহর সন্তুষ্টি। কুরআনে আল্লাহ বলেন যে সামান্যতম ভালো কাজ করবে সে তা দেখতে পাবে। সূরা জিলজাল ৯:৭। আরিফ শেষে বললেন, আমি ছোট হতে পারি, কিন্তু আমার কাজ ছোট নয়।